দর্শক, আমরা আজকে চলে আসছি রাজধানীর পূর্ব রামপুরা পুষ্পশ্রী এলাকায়। এখানে একজন দারিদ্র শারীরিক প্রতিবন্ধী একজন ব্যক্তি, এই ভাইয়ের কাছে আসলাম। এই দেখুন, এই ভাইয়ের এই 3টি সন্তান, ওনার জীবনযাপন করতে অনেক কষ্ট হচ্ছে, কারণ উনি একজন শারীরিক প্রতিবন্ধী। তাই উনি দেশবাসীর কাছে একটু সাহায্য প্রার্থনা করছে। তো ভাইয়ের ভিডিওটা আজকে নেওয়ার জন্য চলে আসলাম। দর্শক, তো দেখুন, এই যে 3টি সন্তান নিয়ে খুব কষ্টের মাঝে জীবনযাপন করতেছে উনি। ওকে, তো দর্শক, আজকে ভাইয়ের মুখে কিছু কথা শুনবো। এই যে দেখুন, একটি টিন সেট ঘরে ভাড়া থাকে। তো দর্শক, আমরা এখন তার রুমে যাব, তার ঘরের যেই পরিস্থিতি দেখাবো, কি পরিস্থিতিতে উনি জীবনযাপন করছে। তো দর্শক, এই যে দেখুন, ওনার এই ঘরেই থাকে। তা আপনার এই ঘর ভাড়া দিতে হয় কয় টাকা? 3,000 3,000 3,000 টাকা দিতে হয় না? তো আপনার ওয়াইফ কি করে? বাসায় কাজ করে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। দেশবাসীর কাছে আমার অনুরোধ, আবেদন, আমি একজন শারীরিক প্রতিবন্ধী। এই জন্য সবাইকে জানাইতেছি যে যে কোনো জায়গায় চাকরি করতে গেলে কেউ চাকরি দেয় না, 1 মাস করলে ফেরত দিয়ে দেয়। চাকরি করতে গেলে কেউ চাকরি দেয় না, 1 মাস করার পর দেখা গেল বিদায় করে দেয়। এর জন্য আমার চলা খুব কঠিন। এর জন্য বলতেছি যে সবার কাছে আবেদন, চাকরির জন্য ওই না, এক জায়গায় যাইতে গেলে দেয় না, কেউ কিছু বলে না। এই যে আমার ফুলা মায়ের চলতে খুব কষ্ট হইতেছে, এই কারণে আপনাদের কাছে জানাইতেছি যার যে মনে চা এর করার জন্য। আর কি বলবো, দুঃখের কথা বলার কিছু নেই। এটাই আপনাদের কাছে আমার আবেদন বলছি। এই কারণে আপনাদের কাছে আবারও আবেদন করতেছি যে চাকরি দেয় না। এক জায়গায় গেছি, যাওয়ার পরে 1 মাস করার পরে বাইর করে দিল, চাকরি হইব না। যে ভালো চাকরি তো আরো করা যাইবই না, যে কোনো জায়গায় চাকরি করা যায় না। এটাই বলতেছি, চাকরি করা তো সম্ভব না, কেউ নিবও না প্রতিবন্ধী হিসাবে। জানাইতেছি যে আর কি আপনাদের কাছে। আপনার একটু ঘুরা দেখান আপনার যে শারীরিক যে সমস্যাটা। দেখুন দর্শক, ওনার যে শারীরিক সমস্যাটা, এই যে দেখুন, ওনার পিঠের সাইডটা মানে বেঁকা। এই যে এই কারণেই উনি কোথাও যদি চাকরি নেয়, হ্যাঁ, সেই চাকরি 1 মাস রাখে দয়া করে, মায়া করে, তারপরে তাকে সেই চাকরি থেকে আবার বরখাস্ত করে দেয়। কারণ উনি একজন শারীরিক প্রতিবন্ধীর কারণে ওনাকে কেউ চাকরিতেও রাখে না, কিন্তু ওনার সৎ ইচ্ছা যে উনি কর্ম করে খাবে। তো এখন বাধ্য হয়ে দর্শক, আপনাদের মাঝে উনি সাহায্য প্রার্থনা করতেছে। যদি আপনারা কেউ পারেন, হ্যাঁ, তাহলে ভাইকে যদি একটু সাহায্য করতে পারেন, তো আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখবো, বিস্তারিত সম্পূর্ণ। তো আপনি এখন কি করতে চাচ্ছেন? এটা মানে কেউ যদি আপনাকে সাহায্য করে, তাহলে আপনি কি করার ইচ্ছা? করে দেখেন, ওটা কাজ করব যদি পাই, যারা আমার সাহায্যে কুলা, এটাই তো করতে হইবে। এছাড়া তার বুঝা টুঝা তো আর টানতে পারবো না। না, যদি দেখা গেছে যে কেউ আপনাকে একটু সাহায্য করলো কিছু টাকা দিয়ে, তখন আপনি কি করার চিন্তা ভাবনা করতেছেন? একটা জায়গায় যদি ও ব্যবসা বাণিজ্য যদি করতে পারি, যে যেরকম পারে এটাই আর কি। আর কি করবো? কেউ যদি আমাকে কিছু সাহায্য করতে চায়, কেউ দিতে চায়, তাহলে আমি একটা কিছু ব্যবসা বাণিজ্য যাতে করে খাইতে পারি। এই কারণে আমি জানাইলাম, সবার কাছে আবেদন করলাম। আমি তো প্রতিবন্ধী, এছাড়া তো আর কিছু করতে পারবো না।
এবং কি জোরে কাজও করতে পারবো না, এটা আর কি জানাইতে সবার কাছে আমার আবেদন করে জানাইলাম।